থেকে আরো একটা খবর, নিরাপদ সর্দার সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক, তাকে জামিন দিল হাইকোর্ট। নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়েছিল শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে, যদিও বারবার অভিযোগ উঠেছিল যে সিপিআইএম এর এই নেতাকে গ্রেফতার করা হয়েছিল আসলে প্রতিশোধ স্পৃহা, প্রতিহিংসা, নজর ঘোরানো এই সব দিয়ে। নিরাপদ সর্দারের আইনজীবী কি বলছেন দেখাবো। ওনার এগেনস্টে যে এফআইআর, সেই এফআইআর দেখা যাচ্ছে লজ হয়েছে 9 তারিখ, আর যার বেসিসে এফআইআর সেটাই হয়েছে 10 তারিখ। এই গ্রাউন্ডে প্রাইমারিলি ওনাকে আজকে ইন্টারিম বেল দেওয়া হলো এবং মহামান্য বিচারপতির পরিষ্কার অবজারভেশন যে একজন সিটিজেন অফ ইন্ডিয়াকে এরম অন্যায়ভাবে কেন 17 দিন কাস্টাডিতে রাখা হলো এবং এর জন্য কেন কনসার্ন পুলিশ অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এবং ওনাদেরকে কাস্টাডিতে করা হবে না, এবং এই মর্মে জুরিসডিকশন যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওনাকে একটি রিপোর্ট ফাইল করতে বলেছে 29 তারিখের মধ্যে। মহামান্য আদালত আজকে ক্যাটেগরিক্যালি বলেছেন যে আজকের মধ্যেই হচ্ছে যে নিরাপদ সর্দারকে যেন হচ্ছে রিলিজ করা হয় এবং আনকন্ডিশনাল বেল। এই যে বলছিলাম প্রতিশোধ স্পৃহা, তারপরে নজর ঘুরিয়ে দেওয়া, এই সব নিয়ে সেই একই বক্তব্য রাখলেন নিরাপদ সর্দারের স্ত্রী আজকেও। আদালতকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বিচার ব্যবস্থার উপরে সম্পূর্ণ আস্থা রেখে বলছি, আমাদের বিশ্বাস ছিল যে অন্যায়টা হয়েছিল ওনার উপরে, সেই অন্যায়টার আজকের সঠিক বিচারটা আমরা পেয়েছি, সত্যের জয় হলো। এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন। ওনাকে থামিয়ে দেওয়ার জন্য এবং মানুষের হয়ে কথা বলাটাকে বন্ধ করার জন্য এটা করা হয়েছিল। আমাদের লড়াইটা যেভাবে চলছে পার্টির পক্ষ থেকে, এটা জারি থাকবে, সবসময় মানুষের পাশে থাকবে।